সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটিতে প্রাইমারি টেট পরীক্ষা 2023 24শে ডিসেম্বর যে পরীক্ষাটি হয়ে গেল সেই পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য আলোচনা করব। তো প্রথমেই আসি যে অ্যান্সার কি কবে দেবে। আমরা সকলেই জানি পরীক্ষার পরে ঠিক কয়েকদিনের মধ্যে অ্যান্সার কি কিন্তু প্রকাশ করার কথা, কিন্তু এটা কবে করবে সেটাই এখন জানা নেই। তো আমি বলবো অন্তত জানুয়ারির প্রথম সপ্তাহে বা জানুয়ারির 10 তারিখের মধ্যে প্রথম যে অ্যান্সার কিটা আর কি প্রাথমিক অ্যান্সার কি যেটা বলে সেটা কিন্তু পর্ষদ প্রকাশ করতে চলেছে। তারপরে আসি যে সেই অ্যান্সার কি কিন্তু ফাইনাল নয়, কারণ এর মধ্যে অনেকের ডাউট থাকবে যে এটা ভুল হতে পারে কোশ্চেন। অবশ্যই এবারও কিন্তু দুটো একটা প্রশ্ন তো ভুল রয়েছেই আমি দেখলাম কোশ্চেনে। তো যাদের মনে হবে যে এর বাইরেও ভুল আছে তো অবশ্যই সেই কোশ্চেনগুলি চ্যালেঞ্জ করার জন্যও একটা সময়সীমা বেঁধে দেবে, সেটা 4-5 দিন কি 6 দিন হতে পারে। তো এক কথায় বলতে গেলে 2 সপ্তাহ কিন্তু জানুয়ারির সময় চলে যাবে প্রথম যে অ্যান্সার কি সেটা আর প্রশ্ন চ্যালেঞ্জে। এবার আসি যে তাহলে তৃতীয় সপ্তাহে কিন্তু চূড়ান্ত যে অ্যান্সার কিটা সেটা কিন্তু দিতে পারে পর্ষদ। আর সেটা যদি খুব হেরফের হয় হয়তো জানুয়ারি মাসের শেষের দিকে সেই চূড়ান্ত যে অ্যান্সার কি চ্যালেঞ্জ করার পরে, প্রশ্ন যেটা চ্যালেঞ্জ সেটা করার পরে যে চূড়ান্ত হয় সেটা কিন্তু দেবে। এবার আসি যে প্রথম অ্যান্সার কি আর চূড়ান্ত অ্যান্সার কির মধ্যে কি পট পরিবর্তন ঘটবে। আমি বলবো যে না, এতে কারোরই নম্বর কমবে না, কারণ প্রথম অ্যান্সার কিতে যদি অপশন এ থাকে কোনো প্রশ্নের উত্তর, সেই প্রশ্নটা যদি ভুল বলে প্রমাণিত হয় সেই এ অপশনটা তো থাকবেই, সঙ্গে যেটা আবার নতুন করে অপশন যোগ মানে যেটা ঠিক হবে সেই অপশানটা কিন্তু নতুন করে যোগ হবে। তো এক কথায় বলা যেতে পারে যে একটা প্রশ্নের এ এবং বি এরকম হতে পারে, মানে দুটো করে অপশান চলে আসবে ঠিক, যারা দেবে তারাই ওই নাম্বারটি পাবে। এবার আসি তাহলে রেজাল্ট কবে প্রকাশ করবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে জানুয়ারির মধ্যে এই অ্যান্সার কির ব্যাপারটা কিন্তু থাকবে, আর এটা মিটা মানেই ফেব্রুয়ারিতে রেজাল্ট কিন্তু আসবেই আসবে, এইটুকু অন্তত কনফার্ম। তার আগে যদি কাকতালীয়ভাবে যদি আরও স্পিডে কাজ করে সেখানে জানুয়ারির শেষেও রেজাল্ট দিতে পারে, যদিও এটা অতটা হয়তো সম্ভব নয়। ফেব্রুয়ারিতেই কিন্তু রেজাল্ট প্রকাশ হয়ে যাবে। এবার আসি কতজন পাস করবে। যেহেতু প্রশ্ন অনেকটা কঠিন ছিল, বলতে গেলে 2017 টেট যে হয়েছিল তার মতনই, তো এখানে বলাই যায় যে পাশের হার খুব একটা হবে না। তো মেরে কেটে হয়তো 8 থেকে 9 হাজার পাস করতে পারে, 10 হাজার কোনো মতেই পার হবে না। এবং এই 8 থেকে 9 হাজার যদি পাস করে এখানে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটের সংখ্যা 5 থেকে 6 হাজার হবে, অর্থাৎ অনেকে 22-এ টেট পাস করে আছে তারা আবার পাস করবে এই 8 থেকে 9 হাজারের মধ্যে। 17 যে টেট হয়েছিল সেই 17 সালের কিছু প্রার্থীরা আবারও নতুন করে পাস করতে পারে। তো ফ্রেশ যে ক্যান্ডিডেট তার সংখ্যা কিন্তু খুব একটা বেশি হবে না, 5 থেকে 6 হাজার কিন্তু পাস করতে পারে। এবার আসি ইন্টারভিউ কবে। আমরা সকলেই জানি যে ইন্টারভিউর যে নোটিফিকেশন সেটা আসতে একটু বাধা রয়েছে, কারণ 2023-এর টেট যেহেতু হয়ে গেল, তার আগে 2022-এর টেট তারা কিন্তু আন্দোলন করছে যে তাদের যেন নিয়োগ আগে নিয়ে নেওয়া হয় 23-এর আগে। এবার এটাই একটা বড় একটা বিষয় যে আদতে কি 23-এর রেজাল্ট ঘোষণা না করেই 22-এর ব্যাপারটা কি মেটাতে চাইবে পর্ষদ। আমি বলবো এটা একটু হলেও একটু কঠিন রয়েছে, তবুও সম্ভাবনাও আছে। তবে এইটুকু বলবো যে যারা 23-এর টেট পাস করবে আগামীতে তাদেরও কিন্তু একটা চান্স রয়েছে প্রবল, কারণ পর্ষদ কিন্তু দেখা গেল শেষে 22 এবং 23-এর টেট একসাথে ইন্টারভিউতে ডাকবে, এরকম একটা কিন্তু প্ল্যান ভেতরে পর্ষদের থাকতেই পারে। তো কোথাও না কোথাও যদি এরকম প্ল্যান করে এগোয় পর্ষদ তাহলে 2023-এ যারা পাস করলে তাদের একটা কিন্তু যে সুযোগটা সেটা কিন্তু পেয়ে গেল। অর্থাৎ ওই দিকে যদি 22-এর ব্যাপারটা ধরি, তারা 1 বছর আগেও পাস করে তারা নোটিফিকেশন বা ইন্টারভিউ কিন্তু দিতে পারেনি। আর 23 যারা খুব তাড়াতাড়ি পাস করে তাদের সাথেই কিন্তু ইন্টারভিউতে যদি বসিয়ে দেয় সেটা কিন্তু একটা ভালো খবরই বটে। এবার এটা সম্পূর্ণ নির্ভর করছে পর্ষদ এবং পরিস্থিতির ওপর। যদি পরিস্থিতি অন্যরকম হয় সেক্ষেত্রে 22-এর যে ইন্টারভিউ নোটিশ সেটা 23-এর রেজাল্টের আগেও দিতে পারে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে পরিস্থিতির ওপর। তো অবশ্যই যারা 23-এর টেট পরীক্ষা দিয়েছো
যে সমস্ত অ্যান্সার ঘুরে বেড়াচ্ছে সেগুলো মিলিয়ে নিয়ে দেখছো যে হ্যাঁ তাদের পাস হয়ে গেছে, তারা কিন্তু পাস অবশ্যই করবে। কারণ মিলানো উত্তর যেগুলো সোশ্যাল মিডিয়ায় রয়েছে সেই নাম্বার কিন্তু বাড়বে, তো কমবে না। তো অবশ্যই যাদের ম্যাজিক ফিগারও আছে তারাও নাম্বার বাড়বে তাদের, তো অবশ্যই তারা পাস করবে। তো অনেকেই আছে পাস অবশ্যই এবার নতুন করে করবে, তো তাদের একটা সুবর্ণ সুযোগ। তারা কিন্তু খুব একটা বেশি কিন্তু টাইম পাবে না ইন্টারভিউর জন্যে, কারণ 22 যেভাবে আন্দোলন চালাচ্ছে আর 22 যেভাবে নোটিফিকেশনের দাবি জানাচ্ছে, সেখানে যদি 23-এর রেজাল্ট বেরিয়ে গিয়ে তাদের সাথে মিশিয়ে দেয় তো খুব একটা কিন্তু সময় আর হাতে নেই বললেই চলে। তো আগামী বলা যেতে পারে যে ভোটের পরবর্তী সময়ে, অর্থাৎ ভোটটা বেরিয়ে যাবার পরবর্তী সময়ে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর খুব যদি ভালো সিচুয়েশন থাকে তো ভোটের আগেই রেজাল্টও পাবলিশ হয়ে যাবে 23-এর, আর ভোটের আগেই নতুন একটি অ্যাডভার্টাইজমেন্ট আসার সম্ভাবনা প্রবল প্রাথমিকে। আর সেই সঙ্গে বলবো যারা 14-17 তাদের যে প্যানেল সেটাও কিন্তু ভোটের আগেই পাবলিশ হয়ে যাবারই কথা। এবার দেখা যাক সামনে কি হয়। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশান ছিল। যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, আর যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো।